এটি একটি 250 মিলিয়ন টাকার ব্যক্তিগত দ্বীপ। এই ব্যক্তিগত দ্বীপে আপনি চাইলে যা কিছুই পাবেন। এবং আমি আপনাকে এই 150 মিলিয়ন বিলাসবহুল দ্বীপ, একটি বিশাল 4-5 মিলিয়ন দ্বীপ, একটি 5 মিলিয়ন হিমায়িত দ্বীপ, বিশ্বের সবচেয়ে সস্তা ব্যক্তিগত দ্বীপ পর্যন্ত এর মধ্যে পার্থক্য দেখাতে যাচ্ছি। আমি বুঝতে শুরু করছি যে এটিতে আমরা সবাই ফিট হতে পারব না। আমার নতুন ব্যক্তিগত দ্বীপে প্রথম পদক্ষেপ ডাবভার্স দ্বারা চালিত। ধন্যবাদ স্যার। টিমাই বিরান ধন্যবাদ। বন্ধু, চলুন দেখি আমি কি কিনেছি। আমার প্রথম মনে হচ্ছে এটি ভাবতে থেকে অনেক ছোট। $1 দিলে এলোমেলো গাদাই পুরনো টয়লেট পাওয়া যায়, বিছানার ব্যায়াম, আর একগুচ্ছ এলোমেলো কাঠের খুঁটি। এই জিনিসটিতে খুব বেশি খাঁটি আছে বরফটিতে। সত্যি হয়ে এক পালে বহে। সেই নৌকায় উঠে চলে যাই। আপনি দেখতে পাচ্ছেন কিছুই নেই। তাই আমি এটা ধ্বংস করব। কিন্তু পরে এই ভিডিওতে আমরা 150 মিলিয়ন টাকার জিনিস দেখব। এটা হলো $250 মিলিয়ন প্রাইভেট দ্বীপ। কিন্তু প্রথমে আমরা মানকি দ্বীপ নামক $1 মিলিয়ন দ্বীপে যাচ্ছি। ওহ হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই দ্বীপটি কথায় শত শত বানর দেখা যায়। মাঙ্কি আইল্যান্ড বলা এটা কারণ আমি বুঝতে পারছি। এই বানর, ওহ ওহ, ওটা আমার টাকা নিয়েছে। ইচ্ছে বানর খাবার বানকে। এই দ্বীপের সব বানর মানুষদের সাথে আলোচনার জন্য একটি পদক্ষেপ নেওয়া থাকে। তারা আপনাকে বন্ধু ভেবে গ্যাসলাইট করে। আমি এই বানরকে বলছি, নৌকায় একটি বানর আছে। এবং যদি আপনি ভাবছেন যে আপনি এবং আপনার বন্ধুরা এই দ্বীপে কোথায় ঘুমাতে যাচ্ছেন, জলের উপরে স্থগিত 6টি বিলাসবহুল ক্যাবানা রয়েছে, যা মানুষ এবং বানর উভয়কেই রাখে। যিনি বানরটি গোবর ধরে নিচ্ছে। স্যার, আমাদের ফিল্মিংয়ের জন্য এটা দরকার। ডাবভার্স দ্বারা চালিত। ধন্যবাদ। ডাবভার্স দ্বারা চালিত। তুমি চাও? উফ, ওহ, সে তোমার টুপি চায়। ওকে স্যার, আপনি সেটা নিতে পারেন। এ শেষ হলে আমি নগ্ন হব। বানরগুলো সব করে নিজেকে। এবং বানরগুলি এই দ্বীপের সবচেয়ে শীতল অংশ নয়। দেখুন, এই দ্বীপটি সত্যিই একটি দ্বীপ নয়। সত্যি এটি আসলে সমুদ্রের নিচে একটি বিশাল পৌষ্টিক উদ্ভিদ নেটওয়ার্কের উপরে রয়েছে, যা বালি এবং জল থেকে উত্থিত একটি দ্বীপের বিভ্রম তৈরি করে, যা আমরা আজ দেখছি। ডাবভার্স দ্বারা চালিত। কারণ জমি নেই। তুমি কি হাসো? আমি জানি না। এবং দ্বীপের অন্য পাশে একটি ব্যক্তিগত আরাম করার এলাকা এবং সৈকত ফ্রন্ট মেসেজ পার্লারও আছে। নোলান, আমি পাল্টে না করতে চেষ্টা করছি। আমি এখন একটি বানর দিয়ে মেসেজ নিতে যাচ্ছি। এটা সত্যিই দুর্দান্ত। কি? ওয়াও! এটা অনেক পরিশ্রম করতে হয়েছে। এবং আমরা এত প্রচেষ্টা করেছি যে 5 মিলিয়ন দ্বীপটি খুব শীতল। আমরা যেখানে যাচ্ছি সেখানে বছরের বেশিরভাগ সময় এই রকম। তবে এরকম দেখতে হবে। এই দ্বীপটি এখন এত ঠান্ডা যে এর চারপাশের হ্রদটি ঠক্কা জমে গেছে। এর মানে হলো সেখানে পৌঁছার জন্য আমরা একটি দর্শনীয় গাড়ি ব্যবহার করব। আমরা বাস্তবে হাওয়া করছি। হ্যাঁ, এই দ্বীপে স্নোমোবাইল খুব বেসিক হিসাবে গণ্য হতে পারে। এটা শুধু হোভারক্রাফট হতে হবে। এটা অসাধারণ। সাইলে আসার কথা বলছেন। এবং খেলাটি হিমশীতলে সম্পূর্ণ জমে গেছে এবং হোভারক্রাফট থেকে বের হওয়ার পরে মাত্র 30 সেকেন্ড লেগে। আপনারা 0 ডিগ্রি সেলসিয়াস। বেশ ঠান্ডা লাগছে ভাই। তুমি একজন 7-0 জনের মতো। এবং সেই সমস্ত তাদের উষ্ণ থাকার জন্য এগুলি ভবিষ্যতের স্বপ্নাতীত হাটগুলিতে দ্রুতগতিতে চলে গেল। ওহ, এটা এত ছোট। অপেক্ষা করুন, এখানে ওনার জন্য কোনো জায়গা নেই। আমাদের তাদের অবধি পুষে দিতে হবে। এবং এই কুঁড়েঘরগুলি পূর্ণ বছর এখানেই থাকতে পারে। কারণ তারা উষ্ণ শান্তিপূর্ণ হ্রদের জলে ভাসতে পারে না মাত্র নয়, তবে তারা শীতের মৃত সময়েও ঠিক কাজ করে। তবে কমপক্ষে শীতকালে উত্তরী আলোর সুন্দর দৃশ্য পাওয়া যায়। 8 মিলিয়ন টাকায় আপনি মূলত শীতকালেই জমতে পাবেন। এই দ্বীপে থাকার সময় আপনি অসীম 5 স্টার খাবার পাবেন। মনে করি সে মনে করছে আমরা ফিনিশ বলি। এরিকা পেরিটেরিসু বালারে। এবং যদিও এই দ্বীপটি একটি বিলাসবহুল কেবিনে থাকতে দেওয়া হয়। ওহ, এটা সুন্দর। আচ্ছা, আমি যাব। ডাবভার্স দ্বারা চালিত। দলটি হিমানবর্তী লেকে অধিকাংশ সময় কাটিয়েছিল, যেখানে তারা একটি সত্যিকারের ডগ স্লেড চালাতে পারল। ওহ, সে তোমার গ্লাভস নিয়েছে। হে ভগবান, এটা হলো সেরা দ্বীপ। আমি জানি না কোন দ্বীপ এই স্নেহের এইভাবে। ডাবভার্স দ্বারা চালিত। এবং কার্লের হাত ভাগ্যবান, কারণ পরবর্তী দ্বীপটি না কেবল উষ্ণ, তবে অন্য সব দ্বীপের মোট দামের চেয়েও বেশি। এই দ্বীপটি খুব ছোট হলেও এটি সম্ভবত সেখানে সবচেয়ে বিলাসবহুল একটি। ঠিক আছে, চলো বাড়ি গাড়িতে যাই। ওয়াও, ডাবভার্স দাঁড়িয়ে। জিস, আপনাদেরকে আমাদের অতিথি হিসেবে স্বাগতম। আমরা আশা করতাম হবে। কিছুই ভাঙবেন না। ওহ, আমরা এটি জিনিস ভাঙতে চেষ্টা করব। ওহ, ডাবভার্স দ্বারা চালিত। সাধারণত ধনী লোকজন এমন ছাওয়া পছন্দ করে, যা তাদের মধ্যে 300 থেকে 1,000 লোক হতে পারে। এবার তারা সাম্যবদ্ধ ঝর্ণা নির্বাচন করেছে। আপনি 6 মিলিয়ন টাকা দিলেন, তখন একটি ঝর্ণা যা একটি দ্বীপের আকারে সমান হবে, এবং এই হেলিকপ্টারটি দ্বীপের জন্য অত্যন্ত বড় হওয়ার কারণে এই ব্যক্তিগত দ্বীপটি হেলিকপ্টারটি নিয়ে আসে। আমাদের ডেড সি আছে। আমাদের একটা সাবমেরিন আছে, ডান দিকে আরেকটা সাবমেরিন। ওখানে আমাদের একটা শার্ক সাবমেরিন আছে। আমাদের জন্য প্রায় প্রত্যেকের একটি সাবমেরিন আছে। ওর এক যা চাও, মজা করো। হ্যাঁ, হ্যাঁ। ওহ, আমি খুব খারাপ লাগছি। ওহ, ওহ, হ্যাঁ। হ্যালো প্রাইভেট দ্বীপ। বাহ ভালো। আমার দিনের বাক্য কী ছিল?
এই জিনিস থেকে নেমে আসার জন্য।